হ্যালো প্রিয় বন্ধুরা, তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হবে বলে মনে স্থির করছো, তাদের জন্যই আজকের এই ভিডিওটি। কেননা আজকের ভিডিওতে আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি খারাপ দিক সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো শুরু করা যাক। আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম অসুবিধাটি হচ্ছে এখানে কোনো হল নেই, অর্থাৎ ছেলেদের কোনো হল নেই। এখন কথা হচ্ছে, তুমি যখন বিশ্ববিদ্যালয়ের প্রথম আসবে তখন তোমার থাকার জন্য একটা জায়গা প্রয়োজন, কিন্তু জগন্নাথ বিশ্ববিদ্যালয় সেটি দিতে ব্যর্থ। অর্থাৎ এই ক্ষেত্রে তোমাকে মেসে বা হোস্টেলে থাকতে হবে, যাতে করে তোমার খরচ অনেকটা বেড়ে যাবে। মেয়েদের জন্য যদিও একটা হল আছে, কিন্তু সেখানে প্রথম বর্ষে কোনো শিক্ষার্থীরা যেতে পারে না, যার কারণে দেখা যায় মেয়েদেরকেও বাধ্য হয়ে হলে বা মেসে উঠতে হয়। তাই বলা যায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যেহেতু হল নেই, তাই তোমার লিভিং কস্ট অন্যান্য বিশ্ববিদ্যালয় থেকে এই বিশ্ববিদ্যালয়ে একটু বেশি হবে। তবে চিন্তার কোনো কারণ নেই, জগন্নাথ বিশ্ববিদ্যালয় যেহেতু ঢাকায় অবস্থিত, তাই এক্ষেত্রে তুমি প্রচুর পরিমাণে টিউশন পাবে, এবং যে টিউশন বা অন্যান্য ইনকাম সোর্স দিয়ে তুমি তোমার খরচ মিটিয়ে বাসায় পর্যন্ত পাঠাতে পারবে। অর্থাৎ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সাথে কিন্তু এটা প্রায় করে আসছে, তারা নিজেদের খরচ মেটানোর পাশাপাশি উন্নত জীবনযাত্রার পাশাপাশি বাসায়ও খরচ মেটাতে পারছে। দ্বিতীয় সমস্যাটি হলো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে নতুন পুরাতন ক্যাম্পাসে, সদরঘাটে ক্যাম্পাসে কোনো মাঠ নেই, অর্থাৎ বড় কোনো মাঠ নেই। তবে তুমি চাইলে সেখানে শর্ট পিচ বা ছোটখাটো খেলাধুলা কার্যক্রম পরিচালনা করতে পারো। উল্লেখ্য, বড় ধরনের কোনো টুর্নামেন্ট আয়োজন করতে হলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কিন্তু আমাদের তাদের যে নতুন ক্যাম্পাস হচ্ছে, স্থায়ী ক্যাম্পাস কেরানীগঞ্জে, সেখানে নিয়ে সেই কার্যক্রমগুলো পরিচালনা করে থাকে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আরেকটা অসুবিধা হচ্ছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পর্যাপ্ত কোনো বড় ক্যাম্পাস নেই। অর্থাৎ তোমার যদি স্বপ্ন হয়ে থাকে একটু বড় ক্যাম্পাস, সবুজের মধ্যে ক্যাম্পাস, তবে জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমার জন্য সেদিক থেকে হতাশা তৈরি করবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অবস্থান যেহেতু পুরান ঢাকায়, তাই আশেপাশে পরিবেশটা একটু ঘিঞ্জি টাইপের হয়ে থাকবে। অর্থাৎ এখানে খুব বেশি একটা কোলাহল মুক্ত ক্যাম্পাস তুমি পাবে না। তবে ক্যাম্পাসে এই অসুবিধাগুলো থাকার পরেও তুমি এই জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে অনেক ভালো কিছু করার সম্ভাবনা রয়েছে। কেননা এটি ঢাকায় অবস্থিত হওয়ার কারণে ঢাকার বাইরে বা বিভিন্ন জেলা থেকে আগত অনেক শিক্ষার্থী ভালো ভালো বিশ্ববিদ্যালয় ছেড়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এসে ভর্তি হয় তাদের ক্যারিয়ার গোছানোর জন্য। তাই যেই কারণে তোমরা একই সাথে খুব ভালো স্টুডেন্টের সাথে মিশে ভালো কিছু করার সুযোগ থাকবে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পড়ালেখার দিক থেকে খুবই স্ট্রিক্ট, তারা নিয়মিত ক্লাস দেয় এবং এখানে কোনো সেশন জটের অসুবিধা নেই। অর্থাৎ তুমি খুব সহজেই এখানে পাশ করে বেরোয় যেতে পারবে। এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আরো রয়েছে স্টুডেন্ট বন্ডিং, বাস সুবিধা এবং অন্যান্য সেবা সুবিধা রয়েছে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, যেহেতু ইউনিভার্সিটি তোমার ঢাকায় অবস্থিত, তাই এক্ষেত্রে লিভিং কস্ট বা হল নেই এই নিয়ে তোমার কোনো চিন্তাই করতে হবে না। তুমি 2 দিনে টিউশন করেই নিজের খরচ মেটানোর পাশাপাশি তুমি তোমার বাসায় ফাইন্যান্সিয়াল সাপোর্ট পৌঁছে দিতে পারবে। তবে সেটা অবশ্যই প্রথম বর্ষ থেকে নাও হতে পারে, কেননা ঢাকায় আসার পর তোমাকে প্রথমে পরিচিত হতে হবে, মানুষকে জানাতে হবে, এবং টিউশন পাওয়ার জন্য যে প্রক্রিয়াগুলো অবলম্বন করতে হয় সেগুলো তুমি অবলম্বন করলেই কাঙ্ক্ষিত টিউশন পেয়ে তুমি তোমার লিভিং কস্টটা সুন্দরভাবে মেটাতে পারবে। সর্বোপরি একটা কথাই, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যদিও হাজার সমস্যা রয়েছে, কিন্তু বর্তমানে দিক থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের দেশ সেরা কয়েকটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান করছে, যেটা আমরা বিভিন্ন সরকারি চাকরি পরীক্ষা, কর্পোরেট সেক্টর, রিসার্চ ইত্যাদির দিকে তাকালেই দেখতে পারবো। কেননা জগন্নাথ বিশ্ববিদ্যালয় থেকে হিউজ পরিমাণে একটা স্টুডেন্টরা সরকারি চাকরি পাচ্ছে, কর্পোরেট অনেক ভালো ভালো সেক্টরে তারা জব করছে, এবং রিসার্চেও জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনেকটা এগিয়ে যাচ্ছে। তাই বলবো, হাজার সমস্যা প্রতিবন্ধকতা থাকলেও আমাদের জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু দেশ সেরা হচ্ছে। তাই এই ক্যাম্পাসে ভর্তি হবা কি হবা না সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। তবে আমার পার্সোনাল রিকমেন্ডেশন হলো, যেখানে সমস্যা বেশি সেখানে সমাধানও বেশি। কেননা যদি তুমি সফল হতে চাও, প্রথমে তোমাকে কষ্ট করতে হবে। তাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় তোমাকে সেভাবে কিভাবে কষ্ট করে নিজেকে সাফল্যের চূড়ান্ত পর্যায়ে নেওয়া যায়। ধন্যবাদ সবাইকে। ভালো লাগলে ভিডিওটি শেয়ার করতে পারো, তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করতে পারো। ধন্যবাদ।